কোথায় যাচ্ছিস? তো বাইরে যাচ্ছি মা। আর শুধু বাইরে ঘোরাফেরা করলে হবে? তোর বাবাকে একটু সময় দিতে পারিস না? আমার কাজ ভালো লাগে না। কাজ করতে ঠিকই ভালো লাগতো, যদি বাপে বেঁচে না থাকতো তাহলে ঠিকই কাজ করতে ভালো লাগতো। তোর মা তোরে কতদিন বুঝাইছে, আমিও তোরে বুঝাইছি লেখাপড়াটা ঠিক মতো কর, করলি না সারাদিন শুধু টোটো কোম্পানি ঘুরে বেড়াস। এইভাবে দিন যাইব। তোরা 3টা ভাই বোন, একটারে বিয়ে দিয়ে দিছে, আর একটা তো বাকি আছে, তারে বিয়ে দেওয়া লাগবো না? তোর বন্ধু আকাশ দেখ কত ভালো একটা ছেলে, এলাকার লোক তাকে কত ভালো জানে, সত্যবাদী ছেলে, চরিত্র কোনো কলঙ্ক নাই। আর তুই আর কিচ্ছু বলা নাই, তোর মনে যা চায় তুই তাই কর। এখন আমার চোখের সামনে থেকে সর। মা বৃষ্টি, দাদা আমার মেয়ে বৃষ্টি কোনো অসুবিধা না হয় সেদিকে পুরো খেয়াল রাখবা। তোর মাকে তোকে বেশি বকাঝকা করে? না বাবা, মা আমাকে মোটেও বকাঝকা করে না। মা আমারে তোমার মতোই ভালোবাসে। ওরে আমার লক্ষ্মী মা, চল চল। আচ্ছা, চলো। সত্যি কর্মবিমুখের স্থান এই পৃথিবীতে নেই। চাকরি নামের সুখ পাখিটা মনে হয় আমার কপালে নেই। চাকরি নামের সুখ পাখিটা কেন আমার কাছে ধরা দিচ্ছে না বলো তো? তুমি কেন উড়ে উড়ে বেড়াচ্ছ বলো না একবার? চাকরি সত্যি তুমি এক অদ্ভুত অমূল্য রত্ন। তুমি আর কতদিন এভাবে উড়ে উড়ে বেড়াবে? তোমাকে ধরার জন্য আমি হাঁপিয়ে উঠেছি। এই নিঃসঙ্গ জীবন আর ভালো লাগে না। জীবন তুমি স্বাধীন, স্বাধীনতা তুমি এক অলৌকিক কল্পনা ছাড়া আর কিছুই না। কর্মব্যস্ত জীবনে অনেক দিন হয় বাদলের সাথে দেখা হয় না, আড্ডা দেওয়া হয় না। যাই আজকে একটু দেখা করে আসি। হ্যাঁ বন্ধু, আকাশের সাথে তো অনেকদিন ধরে দেখা হচ্ছে না। হ্যাঁ বন্ধু, ঠিক বলছিস, আকাশের সাথেও দেখা হয় না। বাদল, শ্রাবণ বন্ধু কেমন আছিস? এই তো ভালো, ভালো আছি, বস। অনেকদিন পরে দেখা বন্ধু। বন্ধু, এতদিন কোথায় ছিলি? জীবিকার শিকলে বাধা জীবন বন্ধু। তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ, চাকরি হয়েছে, তাই তো তোদের সাথে এতদিন দেখা হয়নি। আমি, বাদল, তুই সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একে অপরের সুখ দুঃখের সাথী হয়েছি। তুই সত্যবাদী, তাই তোকে সবাই ভালোবাসে। ভালো চরিত্রের অধিকারী সেটা জানতাম, কিন্তু তুই যে স্বার্থপর সেটা জানতাম না। তুই একটা চাকরি পেয়ে আমাকে কি ভুলে গেলি বন্ধু? আমাকে ক্ষমা করে দিস বন্ধুরা। ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। আজকে রেস্টুরেন্টে আড্ডা হবে,
সব খরচ তুমি উঠাও। ঠিক আছে, ওদের সব শর্ত মেনে নিলাম, যদি তারপরে আমার ক্ষমা হয়। ঠিক আছে, চল। ওকে। এই দাঁড়া, মা বলছে তোর সাথে দেখা হলে তোর সাথে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্টে আগে খাওয়া দাওয়া শেষ হোক, তারপর না হয় তোর সাথে যাবো। আচ্ছা, ঠিক আছে, চল। ঠিক আছে চল। মা, মা, কই গেলা তুমি? এই যে তোমার আরেক সন্তান। আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছে? এতদিন পরে খালার কথা মনে পড়লো। আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমি বাড়ি গেলাম। আচ্ছা আর যার সময় কিন্তু দেখা করে যাইস। খালাম্মা, হ্যাঁ, আসলে চাকরি হয়েছে তো, তাই আপনাদের এখানে আসতে পারিনি। তোমার নতুন চাকরি হয়েছে শুনে মনটা ভরে গেল বাবা। খালা, আমিও আপনাদের না দেখে থাকতে পারি না। আপনাদেরকে আমি আমার পরিবারের মতনই মনে করি। আমি জানি তুমি একদিন অনেক বড় হবে, তোমার জন্য প্রাণ ভরে দোয়া করি। তুমি সুখী হও বাবা। এই দেখো কখন থেকে কথা বলতেছি, আসো বসে বসে কথা বলি বাবা। না খালা, আমার একটা জরুরি কাজ আছে, আমি কাজ শেষ করে এসে তারপরে বাদলের সাথে রাতে থাকবো। তাইলে আমি এখন আসি। কেমন আছো বৃষ্টি? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এতদিন কোথায় ছিলেন? চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম। আজ আমাদের বাড়িতে? তোমাকে দেখতে ইচ্ছে হলো, তাই চলে এলাম। বাদল, এই ভোর হয়ে গেছে, ওর আরে ভোর হয়ে গেছে, চল আমরা হাঁটতে যাই। না তুই যা, আমি যাবো না। আরে যাই না, আয়। আরে ওঠ, আচ্ছা ঠিক আছে, চল। ওঠ। এই রাস্তাটা অনেক সুন্দর না? আচ্ছা তুই রাস্তা দেখতে থাক, আমি গেলাম। এই মুক্ত আকাশ, তুমি শুধু আমার জন্য। নিঃসঙ্গ জীবন আর ভালো লাগে না। এই নিঃসঙ্গ জীবন আর একঘেয়ামিতে হাঁপিয়ে উঠেছি। বৃষ্টি যেন বিলাস বাগানে সদ্য ফুটন্ত এক লাল গোলাপ, তার রূপ যেন শরতে মেঘশূন্য আকাশে ছড়িয়ে পড়েছে।
এখানে একা? কেমন আছেন? ভালো আছি। রঙিন শাড়িতে খুব চমৎকার মানিয়েছে তোমাকে। তোমার সুন্দর উজ্জ্বল হাসির আভা প্রাণ জুড়িয়ে যায়। বৃষ্টি, তুমি আমার প্রথম ভালোবাসা। না, এভাবে আর থাকা যায় না। আকাশ ভাই, আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? তুমি সুন্দর, তাই চেয়ে থাকি। তুমি আমার শত আঘাত, হাজার দেওয়ার ছিল। বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি। হাতটা ছাড়েন, কেউ দেখে ফেলবে। আমি এখন যাই। এবার কখন দেখা হচ্ছে? কোথায়? রাতে পেয়ারা বাগানে। বৃষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি আকাশ। আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? কখনো না। তোমার বাবা মা যদি আমাকে মেনে না নেয়? কেন নেবে না? তারা তোমাকে ভালোবাসে, তোমাকে চেনে, তাহলে তুমি এরকম কেন বলতেছো? না, তারপরেও ভয় হয়, কারণ আমার অর্থ নেই, প্রাচুর্য নেই, তাই ভয় হয়। আকাশ, অর্থ আর প্রাচুর্য দিয়ে কিন্তু জীবন চলে না। তাছাড়া আমার মা বাবা তোমাকে যথেষ্ট ভালোবাসে এবং স্নেহ করে। সবচেয়ে বড় কথা হচ্ছে, বর্তমান যুগে অর্থ প্রাচুর্য দিয়ে কিন্তু সবকিছু কেনা যায়, কিন্তু তোমার মতো সৎ চরিত্রবান ছেলেকে কেনা যায় না। তাই বলছি, শুধু শুধু ভয় পেও না। তাই যেন হয়। তাই হবে। অনেক রাত্র হলো, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। জাম গাছের নিচে কি আকাশ আর বৃষ্টি না, কিন্তু ওরা দুজন জাম গাছের নিচে বসে কি করতেছে? কাকা, এটা নতুন বিয়ে। তুই জানি কি করস? কিছু না কাকা। চল। আমি যাওয়ার আগে একটা কথা কয়ে দিই, বৃষ্টি দেয়া দলে অনেক টাইপ এই কথা বলি। আমার পরিবার নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তুমি তোমার চরকে তেল দাও। চুপ। কিছু না কাকা। একটু খেয়াল রয়ে চিল্লা চিল্লি করবো না কেন? তোমার বৃষ্টি কোথায় যায়, কি করে, কোনো খোঁজ খবর রাখো?
মেয়ে বড় হয়েছে, বিয়া দেওয়া লাগবো না? কি হয়েছে সেটা বলবা তো? কি হয়েছে সেটা পরে শুনবা, এখন বড় আপারে খবর দাও, বৃষ্টির বিয়ের ব্যাপারে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। বৃষ্টিকে অন্য জায়গায় বিয়ে দিবা মানে? বৃষ্টি তো আকাশকেই ভালোবাসে, তাহলে ওদের ভালোবাসা কি হবে? হ্যাঁ, তোর ভালোবাসা ওই ফকিন্নির পোলার সাথে আমার মেয়ের বিয়ে দিব না। ঠিক আছে, তোমাদের যা মন চায় তাই করো, আমি আর সবার মধ্যে নেই, আমি গেলাম। বগুড়া ঠিক মতো খবর দিছি না তো, দেরি করে কে? জলিল বাড়ি আসো। ওই যে এসে বসে, বাবু ভিতরে আসো, বসো বাবু। কেমন আছো? আছি তো, বুঝতে তো পারতাছো আকাশের সাথে ওর সম্পর্ক, ভাবলাম ছোট ভাই হিসেবে তোমার কথাটা জানানো উচিত। কি কথা রে ভাই? একটা কিছু কর দেবো, কি করা যায়, আমার মাথায় তো কিছু খেলতেছে না। তোর মতামতটা কি আমাকে একটু বলতো? তুমি ওর একটা ভালো পাত্র দেখে বিয়ার ব্যবস্থা করো, ওই ফকিনির পোলার সাথে আমার মাইয়ের আমি বিয়া দিব না, তুমি একটু পরে বুঝাই। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন পাশের রুমে যা, আমি বৃষ্টির সাথে একটু একা কথা বলি। আচ্ছা আচ্ছা বাবু, তাহলে তুমি কিন্তু পরে বুঝাই। আচ্ছা আমি বুঝাইতেছি, তুই যা। চলো আমার পাশে করেছি। শোন বৃষ্টি, প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। তুই যার জন্য এত কিছু ত্যাগ করে বাবা মায়ের সাথে এত যুদ্ধ লড়াই করতেছস, কাল যখন সংসারে অভাব অনটন আসবে তখন তো তোর ভালোবাসার জানালা দিয়ে পালাবে। শোন বৃষ্টি, ভালোবাসা দিয়ে পেট ভরে না, বাস্তব বড় কঠিন। আমি তোর ফুফু, দুনিয়াতে তোর চেয়েও বেশি আমি দেখছি। আমি একসময় আবেগের পিছনে ছুটেছিলাম, কিন্তু কাজ বুঝতে পারছি বাবা মায়ের সিদ্ধান্তই সব থেকে বড় সিদ্ধান্ত। বাবা মা আমাদের চেয়েও বড় অভিজ্ঞ, ওরা আমাদের কখনো ক্ষতি চাইবে না। মা, তুই কি বলবি আমি জানি, তুই কি চাস তোর বাবার দিকে সমাজের মানুষ আঙ্গুল তুলে কথা বলো? কিন্তু ফুপু আকাশ অনেক ভালো ছেলে। শোন, আমি জানি ও অনেক ভালো ছেলে, কিন্তু যে ছেলে এখনো নিজের দায়িত্ব নিতে পারে নাই, নিজের পায়ে দাঁড়াতে পারে নাই, সে তোর দায়িত্ব নিবি কিভাবে? আমি কি করবো আমি নিজেই বুঝতে পারতাছি না। শোন মা, নিজের সুখের জন্য নিজের মা বাবাকে নিজের সমাজের কাছে কখনো ছোট করিস না। একবার শান্ত হয়ে ভাব, তোর বাবা মায়ের বুকে যে ক্ষতিটা হবে সেটা কি কখনো পূরণ হবে? হবে না। তোর বাবার আপত্তি ছেলের উপর না, তার উপর জনের উপর। তোর বাবা তোকে রাজকন্যার মতো বড় করেছে, তোকে কষ্টের সাগরে ভাসাই দিতে পারে না। ভালোবাসা সুন্দর, কিন্তু একটা মেয়ের ভবিষ্যৎ, তার সিকিউরিটি তার চেয়ে বেশি জরুরি দরকার। কোনো বাবা মা কি তার সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে? এখনো সময় আছে, আবেগের চোখ থেকে পর্দা সরাও। বাস্তবের পৃথিবীটা অনেক কঠিন। শোন মা, আমার কাছে একটা ভালো ছেলে আছে, সরকারি চাকরি করে, ভালো বেতন পায়, হুন্ডা দিয়ে চলে, দেখতেও অনেক সুন্দর। তুই আর অমত করিস না মা, তুই রাজি হয়ে যা, পরে আমি সব দেখবো, আমি সব সামলে নেব। ঠিক আছে ফুপু, আমার ভবিষ্যৎ ভালোর জন্য তোমরা যে সিদ্ধান্তই নিবা আমি তাতেই রাজি। আচ্ছা। শোনো বৃষ্টির মা, ছেলের পরিবারের সাথে কথা মোটামুটি ফাইনাল। বুবু যে ছেলের সাথে বৃষ্টির বিয়ের ব্যবস্থা করেছে ওই ছেলের সাথেই বৃষ্টির বিয়ে দেবে। কিন্তু কিন্তু কি, আকাশের সাথে বৃষ্টির ভালোবাসা ছিল, এটাই তো কইবা। সেটা আমি না, শুধু এলাকার লোকজনও জানে। সেটা ছিল অতীত, অতীত আমি সামনে আনতে চাই না। আমার টাকা পয়সার অভাব নেই, আকাশের মতন আটবেলা সামান্য বেতনভুক্ত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না, এ হয় না। শোনো, আমার টাকা চাই, বাড়িওয়ালা ছেলে চাই। সাধারণ মানুষের জন্য নীতি ভালোবাসা থাকতে নেই, তাদের থাকবে শুধু এই সমাজে লাঞ্ছনা, গঞ্জনা আর অপমান। ছেলে পক্ষের সাথে আমার কথা হয়েছে, কালকে তারা বৃষ্টিকে দেখতে আসবে। বৃষ্টিকে পছন্দ হইলে আগামী বৃহস্পতিবার ছেলে পক্ষ বৃষ্টিকে তুলে নিয়ে যাবে। বুঝতে পারছো?
হ্যাঁ শোন, বৃষ্টির মা, ও বৃষ্টির মা, আরে বৃষ্টির নিয়ে আসো। তুমি এটা কিছু নিয়ে যাও। মা তোমার নাম কি? জি, আমার নাম মুসাম্মদ বৃষ্টি আক্তার। মাশাআল্লাহ, খুব মিষ্টি নাম, ভালো। তা ইসলামিক লেখাপড়া তো কিছু হয়েছে, সূরা কেরাত তো জানো ইনশাআল্লাহ? জি পারি। তো একটা ছোট্ট সূরা শোনাও আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ ভাইজান, আপনার মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার কোনো চাওয়া পাওয়া নাই, মাশাআল্লাহ আমার সবকিছুই আছে। আপনি যদি চান আগামী বৃহস্পতিবারেই বিয়ের দিন ধার্য করতে চাই। আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু বলছেন বিয়ে আগামী বৃহস্পতিবার দিন হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কিন্তু আমার বিয়াই হয়ে গেলেন এখন। হ্যাঁ, এখন তো আমরা বিয়াই। হ্যাঁ। মা এটা রাখো। বেশ সাহেব, এখন উঠি আমরা না ইনশাআল্লাহ। না, উঠবেন কি? আরে কিছু তো খাইলেন না, খাওয়া দাওয়া কি একটু খান। না ইনশাআল্লাহ, যদি সম্পর্ক হইতেছে ইনশাআল্লাহ আজীবনের জন্যই খাওয়া হবে। আজকে তবে উঠছি ইনশাআল্লাহ। আসো বাবা। কালকের দিনটা বাকি, তারপরের দিন আমার বিয়ে। সকালে পাখি ডাকবে, অলি ফুল হতে মধু সংগ্রহ করবে, আরও কত কি। পাত্র বেশ ভালো, সরকারি চাকরি করে, হোন্ডা দিয়ে চলাফেরাও করে, টাকারও অভাব নেই। আকাশের চেয়ে অনেক ভালো। এমন পাত্রকে হাতছাড়া করতে চাই? কে না চায় সুখে ঘর বাঁধতে? আমিও চাই। এ যুগে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আছে। আমি ধীরে ধীরে আকাশের স্মৃতি মুছে ফেলতে চাই, ফেলতেই হবে। আরে আকাশ, তুমি বসে রইছো? ওটা তো তোমার বৃষ্টির বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলবো? হ্যাঁ। বৃষ্টি, বৃষ্টি, এই বৃষ্টি। কি বলবো বলো? বাইরে আসো। কি বলবে বলো? আমার তাড়া আছে, তোমার কথা শোনার এখন সময় নেই। পরশু তোমার বিয়ে, হ্যাঁ এই বিয়েতে তুমি রাজি? হ্যাঁ রাজি। তাহলে তাহলে তোমার আমার ভালোবাসা? ভালোবাসা শুধু কলিকের জন্য। ভালোবাসা দিয়ে না পেট ভরে না। তোমার ঘরে গিয়ে তো আমি সুখী হতে পারবো না। কি আছে তোমার? না আছে টাকা পয়সা, না আছে কোনো কিছু। নেক্সট টাইম তুমি আর আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে এসো না, যাও এখান থেকে। বৃষ্টি, আমি তোমার স্মৃতিকে কেন্দ্র করে স্বপ্নের রাজ্য থেকে ভালোবাসা করিয়ে এনেছি। তুমি আমাকে অথৈ সাগরে ভাসিয়ে দিও না। উফ, দেখো স্মৃতি শুধু স্মৃতি হয়ে থাক। বৃষ্টি, বৃষ্টি।
আকাশ, এই আকাশ, আকাশ, কি হয়েছে তো? আমি সবার অজান্তে, এমনকি বৃষ্টির অজান্তে আমি ওরা তুলে নিয়ে আসতে চাই। বন্ধু, তুই আমার হেল্প করবি না? ঠিক আছে বন্ধু, তোর আমি হেল্প করবো না, কারো করবো? তুই তো আমার ছোটবেলার বন্ধু। সকালে উঠে রেন্ট কারে যাবি, ওখান থেকে একটা গাড়ি নিয়ে আসবি, তারপরে বাকি কাজ ওখানেই বলবো। ঠিক আছে বন্ধু, চল। পাগল, আশেপাশে তো কেউ নাই, তুই এখানে দাঁড়া, আমি ভিতর থেকে করে নিয়ে আসি। ঠিক আছে বন্ধু, তাহলে যা, সাবধানে। আচ্ছা ঠিক আছে। যা, তাড়াতাড়ি আসিস। না বৃষ্টি, ঝাড়ু দিতেছ? হ্যাঁ বাবা, ঝাড়ু দিতেছি। আচ্ছা দে। অসম্ভব সুন্দর। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে বৃষ্টি। পরনে রঙিন শাড়ি পরেছো, কপালে লাল টিপ, হাতে চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, এলোমেলো মাথার কালো চুল পিঠে ঝুলে রয়েছে তোমার, পায়ে আলতা। দারুণ লাগছে তোমাকে বৃষ্টি। তোমার পা দুটো ছুতে খুব ইচ্ছে করছে। কি করছিস আকাশ? পা ছুস নে। না না, যাকে ভালোবেসেছিলাম, যাকে নিয়ে সুখে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, তাকে আজ জোর করে তুলে নিয়ে যাব? ভালোবাসা আদায় করব? কলঙ্ক রটাবো তার কপালে? কেন এমন হলো? কিন্তু কালকে বৃষ্টির বিয়ে, আজ যদি বৃষ্টিকে তুলে নিয়ে না যাই, কাল থেকে বৃষ্টিকে চিরতরে হারাতে হবে। আর দেরি নয়, বাইরে শাওন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাপুরুষ, তুই আমাকে তুলে এনেছিস কেন? হ্যাঁ, তুই জানিস না যে জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না? শান্ত। আজ যদি তোমাকে তুলে না আনতাম, তাহলে কালকে তুমি অন্যের হয়ে যেতে বৃষ্টি। তাহলে আমার এতদিনের ভালোবাসা সব মিথ্যে হয়ে যাবে। না, মিথ্যে ছিল না, কিন্তু এখন মিথ্যে হয়ে গেছে। তোর মতো ফকিন্নিকে ভালোবেসে আমি কি করবো? হ্যাঁ, তোর মতো ফকিন্নি না পারবে আমাকে সুখে রাখতে, না পারবে আমাকে শান্তিতে রাখতে। শাওন, তুই ওকে বাড়িতে পৌঁছে দে।
আজ যদি ভুল না হতো, কেন এই অপরাধের ফসল ফললো আমার জীবনে? আমার এই প্রেমিক হৃদয়টা কেন দগ্ধ হচ্ছে রোদ বৃষ্টিতে? বৃষ্টি, তুমি তো ছিলে আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। বৃষ্টি, তোমাকে ছাড়া যে আমি একা হয়ে গেলাম। একাকিত্ব জীবন আমাকে অনেক কষ্ট দিচ্ছে। বৃষ্টি, বৃষ্টি, তুমি ছিলে আমার সাথী। এই পৃথিবীতে সাথী আর ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না। বৃষ্টি, তোমার স্মৃতিগুলো আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। বিন্দু বিন্দু করে প্রসারিত হচ্ছে তোমার স্মৃতিগুলো আকাশের চোখে। তাহলে কি আকাশের চোখে বৃষ্টি বৃষ্টি হয়ে থাকবে?